এই হচ্ছে রাতের নাইট ভিউ। পরে রুফে যাব ছাদের মধ্যে, তারপর তোমাদের সবাইকে দেখাবো যে কেমন লাগছে রাত্রে একদম দেখতে শহরটা পুরো চকচক করতে। আমরা একটু বাজারে মানে মার্কেটে, একদম সামনে মার্কেট, তো একটু মার্কেটে আমরা ঘুরে আসি দুজনে মিলে। করে নিলে হতো মনে হয়। কিটা ওদিকে করবা, চলো মার্কেটে একটু ঘুরে আসি, ঘুরে এসে তারপর রাতে ডিনার 8:30টার সময়। চলো। দার্জিলিংয়ের দ্বিতীয় পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা হোটেলে আসার পর ফ্রেশ হয়ে নেওয়ার পর সমস্ত কিছু সেট আপ করে নিয়ে দেন আমরা ভাবলাম বেকার সন্ধ্যে টাইমটা বসে থাকবো, তাই একটু ঘুরে আসা যাক। আর কোথায় ঘুরতে যাব, এই সন্ধ্যাবেলা প্রায় অন্ধকার হয়ে গেছে, এখন তো ঘুরতে যাওয়ার সেরকম কোথাও জায়গা নেই, তাই ভাবলাম সামনে একটা মার্কেট রয়েছে চক বাজার মোটর স্ট্যান্ড, সেখানেই আমরা যাব। আর মোটর স্ট্যান্ড অনেকেই হয়তো চিনবেন বা অনেকেই চিনবেন না। মোটর স্ট্যান্ডটা হচ্ছে যেখানে স্টেট বাসগুলো বা লোকাল যে ট্যাক্সি স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের কথাই বলা হয়েছে। তো সেইখানটাই আজকে যাচ্ছি, আর গিয়ে দেখছি প্রচুর মানুষের ভিড়। একটা ছোটোখাটো জিনিস আমারও পছন্দ হয়েছিল, তাই আমিও কিনে নিলাম। হ্যাঁ, যদিও টাকা পয়সা খুব একটা নিয়ে আসেনি, কিন্তু তারপরেও জিনিসপত্র দেখলে পরে মেয়েদের মানে শপিং করার যে একটা নেশা, সেটা কিন্তু বন্ধ হয় না। তো যাই হোক, কিছু টাকা আবার ধ্বংস করে তারপরে আবার চলে গেলাম আমরা স্ট্রিট ফুড খেতে। আর রাস্তার ধারে এই স্ট্রিট ফুডের দোকানগুলো দেখে ভীষণই ইচ্ছে হচ্ছিলো যে খাই। তো তাই একটা আমরা বার্গার নিয়ে নিয়েছিলাম, আর সেটাই দুজনে মিলে ভাগ করে খেতে খেতে রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কারণ এখন প্রায় 8:30টার কাছাকাছি বেজে গেছে, আর আমাদের ডিনারের টাইমও হয়ে গেছে, আর ভীষণই ঠান্ডা করছিল, যেই কারণেই আমি মানে ওর সাথে কথা বলতে বলতে ভীষণই ফান করতে করতে রুমে চলে যাচ্ছিলাম। আর ওপর বর যদি বন্ধু হয় তাহলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। কেমন লাগছে তোমার পাহাড়ে এসে? দারুণ দারুণ দারুণ, পাহাড়ের ফিলিংস মানে আলাদাই হয়। পাহাড়ের ওয়েদার, পাহাড়ের খাওয়া দাওয়াটা বাদে বাকি সব ভালো। কি গো আসো, কি গো আর আসবা পাহাড়ে? হ্যাঁ, তাও আসবা? কেমন লাগছে? পাহাড়ে ওটা সব ঘুচে গেছে না? কেমন লাগছে? না চলো আর উঠবা। যারা পাহাড় ভালোবাসে তারা যতই কষ্ট হোক না কেন পাহাড়ে তো আসবেই। যাই হোক, অনেকটা কষ্ট করে রুমে আসার পর ওপরে উঠে তারপরে ছাদে চলে আসলাম। আর আমাদের আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল রাত্রে ছাদের ওপরে, আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে খাওয়া দাওয়ার ব্যবস্থা। খাওয়ার রয়েছে আমাদের পাঁপড়, চাটনি, মানে আচার, সরি আচার, এটা আচার, এটা হচ্ছে তোমার ডাল, ভেজ ডাল, এটা স্যালাড, এটা হচ্ছে চিকেন যেটা আমি খাবো না, আর বর খাবে। এটা হচ্ছে ফুলকপির একটা রসা মতো, ডিম কারি, আর এখানে রাইস। দুজনে মিলে একদম পুরো মানে এখন ডায়েটটা জমে যাবে, খাওয়া দাওয়া করে তারপর ঘুম, সকালবেলা উঠতে হবে। আর দার্জিলিং এসে গরম জল না খেলে ঠান্ডা এমনিতেই জমে যাবো, একে ঠান্ডা, আর ঠান্ডা জল খেয়ে একদম বলতে হয় না, ওদেরকে জলটা দিয়ে দেয় কিন্তু, বলো ওরা অটোমেটিক। হ্যাঁ, এমনিতেই দিয়ে দেয়, কিন্তু তাও যদি কারো বেশি কোয়ারি থেকে যে গরম একদম উষুম গরম জল খাবে, মানে একদম মানে টকবক টকবক করে জল খাবে, সেটাও পেয়ে যাবে। ভালো খাবার, খারাপ না। বাঙালির মতনই তো না? মানে যতটা ভাবছিলাম যে খারাপ হবে ততটা না, ঠিকঠাক। আমি কিন্তু অনেকটাই টেনশনে ছিলাম যে খাওয়া দাওয়াটা কেমন হবে। যাই হোক, ভালো হয়েছে, খারাপ হয়নি। আর আমাদের কিন্তু রাতের এই খাওয়া দাওয়াটা দেওয়ার কথা ছিল না, মানে ইনক্লুডেড ছিল না আমাদের প্যাকেজের মধ্যে। আমাদেরকে এটা দেওয়া হয়েছে পরে, এই যে ঘুষ দেয় না, ঠিক সেই রকমটা ব্যাপার হয়েছিল। কারণ যেহেতু রুম নিয়ে আমাদের একটু ঝামেলা হয়েছিল, তাই আমাদের পরে এই ডিনারটা আর সকালে ব্রেকফাস্টটা ইনক্লুড করে দিয়েছিল। আর বরের দিকে দাদাভাইয়ের সাথে কথা বলছিল, আর আমি তখন ভিউটা এনজয় করছিলাম। চলুন আজকের মতো এখানেই। ভিউটা জাস্ট অসাধারণ। যাই হোক, এখন যাই, চলো গুড নাইট আজকের মতো, এখনকার মতো। কালকে সকালে আবার দেখা হবে একটা নতুন ভিউ পয়েন্টে।